রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ জাতি তথা মানবতার কোনো সার্বিক মুক্তি আসে নাই। কেন আসে নাই? এই জায়গাটা মূল্যায়ন করা দরকার ছিল। আমরা মনে করছি দীর্ঘদিনের চাপে বসা স্বৈরাচার রাজনীতির নামে একটা আজাবার গজবের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগের ধ্বংসের নাম। এই ধ্বংস থেকে তাকে মুক্তি পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। ছাত্ররা অকাতরে জীবন দিয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পাই? যে কারণে ছাত্র রক্ত দিয়েছিল, আজকে সেই রক্তের বদলা নিয়ে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, আজকে ছিনিমিনি চলছে। সংগ্রাম হয়ে আমাদের কারণ এই কারণ উদ্ঘাটন করতে না পারলে, যতই রোগীর রোগ হোক না কেন, রোগের যদি ডায়াগনোসিস ঠিক মতো করতে না পারেন, পরীক্ষা নিরীক্ষা না করতে পারে, সংগঠন থেকে আসলো, আপনার কোনোদিন এই রোগী ভালো হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা জীব মানব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে একটা বিধান দিয়েছেন। আল্লাহর বিধান কায়েম করা ছাড়া জমিনে, ইসলাম হুকুমত কায়েম ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ছাড়া দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আসতে পারে না। আপনি সরকার পরিবর্তন করেন, কত সরকার হইল, তত্ত্বাবধায়ক সরকার হইল, মাশাআল্লাহ সরকার হইল, তারপরে সংসদীয় সরকার হইল, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার হইল, এর অন্তর্বর্তী সরকার হইল, দেশের জাতির ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো জাতির কাছে একটা মেসেজ, একটা মেসেজ দিয়ে আবির্ভূত হয়েছে যে দূষিত রক্ত, কলুষিত পচা নোংরা রাজনীতি উৎখাত হয়ে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা মেসেজ দিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশে গঠিত হয়েছিল। যে মেসেজ মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। কোন শাসনতন্ত্রে, কোন আইনে, কোন মন্ত্রে দেশ জাতিরা মানবতার কোনো মুক্তি নাই। একমাত্র ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমেই, ইসলামী আইনের মাধ্যমেই একমাত্র মানুষের মুক্তি আসতে পারে। এই কথাটা মানুষের কাছে যত বেশি পৌঁছতে পারবো, মানুষের সাথে সংঘবদ্ধ করতে পারবো, তত আমার সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে। আর এই দাওয়াত যদি পৌঁছতে না পারি, মূল কথাটা জনগণের কাছে পৌঁছতে না পারি, জাতির কাছে মেসেজ দিতে না পারি যে ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, মুক্তির কি পথ? ইসলামী হুকুমত। ইসলাম শুনলে আপনার নাক ছিটকান। আজকে আমেরিকা চলে কোন আইনে বলেন? আমেরিকা, যে আমেরিকা গণতন্ত্রের মুরব্বী বলা হয় যাদেরকে, প্রাণপুরুষ বলা হয় তাদেরকে, সেই আমেরিকা হাজার হাজার কোটি ডলার দিয়ে ইসরায়েলকে একটা নরপশুকে সাহায্য করে আজকে লক্ষ লক্ষ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাকে হত্যা করছে। কোন আইন ছিল আমেরিকা? আজকের পত্রিকা এসেছে যুদ্ধ বিরতির পরেও আবারও 3টা শহরে হামলা করেছে ইসরায়েল।